হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাউর আসিফ, এবং আজকে আমরা আলোচনা করব পাইথনের ভ্যারিয়েবলসের পার্ট 2 নিয়ে। তো এর আগের এপিসোডে আমরা জেনেছি যে কিভাবে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি, এবং আজকে ভ্যারিয়েবলসের আরেকটু ডিপ যে মেথডগুলো আছে বা যে ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো সবার প্রথমে আজকে আমরা যেটা বলবো যে পাইথন হলো কেস সেন্সিটিভ। তো এই কথাটার মানে কি? যখন আমরা পাইথনকে বলি যে এজ ইকুয়ালস টু 30 আর হলো এজ ইকুয়ালস টু 40, তো এইটার মান কিন্তু দুইটা, অর্থাৎ পাইথনে আমাদের ক্যাপিটাল লেটারের AGE আর সবগুলো স্মল লেটারের AGE সেম না, অর্থাৎ এখানে আমার দুইটা আমাদের আলাদা ভ্যারিয়েবল। কিন্তু যখন আমরা বলবো যে AGE ইকুয়ালস টু 5 এবং তারপর কি করব, AGE ইকুয়ালস টু লিখবো আবার 10, তখন কিন্তু এই দুইটা আমার সেম ভেরিয়েবল। অর্থাৎ পাইথনটা পুরোটাই হলো কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনাকে লেটারের যেই কেসটা আছে সেটাও অবশ্যই ম্যাচ করতে হবে। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি যে এইখানে আমরা লিখবো হলো টেক্সট, যেটার টি হবে ক্যাপিটাল লেটারের, এবং এটা আমরা লিখলাম যে ইএস, এবং আরেকটা টেক্সট আমরা ক্রিয়েট করলাম যেটা সবগুলো হলো স্মল লেটার, সেটাকে আমরা অ্যাসাইন করলাম নো ভ্যালু দিয়ে। ওকে, তো এখন আমরা প্রিন্ট করব টেক্সট, অর্থাৎ টি যেটা বড় আছে আমার ওইটাকে। ওকে, এবং এটাকে আমরা প্রিন্ট করে দেখব। এখন কিন্তু এটা ইএস প্রিন্ট করতেছে, অর্থাৎ এই দুটা সেম না আমার। এখন আমি যদি সবগুলা স্মল লেটার দিয়ে লিখি তখন এটা আমাকে নো প্রিন্ট করতেছে। ওকে, এখন এই স্মল লেটারে এটাকে আমি ডিলিট করে দিয়ে দেখি যে আসলে এটা কেস সেন্সিটিভ কিনা, এই টেক্সটটার ভ্যালু আমার এইভাবে আসে কিনা। তখন কিন্তু আমি দেখব যে নেম টেক্সট ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এই টেক্সট নামে কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়নি আমার। ওকে, সো পাইথন পুরোটাই কেস সেন্সিটিভ হিসেবে আমাদের কাজ করবে। যেমন এইখানে যদি প্রিন্টের পিটা আমি বড় হাতে দিয়ে দিই তখনই এটার কাজ করবে না, যেমন এটা, তখন এটা কাজ করবে না, প্রিন্ট ইজ নট ডিফাইন্ড। কিন্তু যখন এটাকে আমি স্মল লেটার দেব ঠিক তখন এটা আবার আগের মতো করে কাজ করবে। ওকে, সো পাইথনের পুরোটা হলো আমাদের কেস সেন্সিটিভ। এখন আসি হলো আমাদের ভ্যালিউ বা ভেরিয়েবল রিঅ্যাসাইনিং। তো এটার মানে কি, ধরা যাক যে আমার ক্লাস রোল যেটা আমি বলেছিলাম 5, এইটা হলো আমার 2021 রোল ধরা যাক। হ্যাঁ, তো এখন যে আমার 2022-এ গিয়ে রোল সেম থাকবে, 2023-এ গিয়ে রোলটা সেম থাকবে এরকম কিন্তু না, আমার রোলটা কিন্তু আপডেট হবে। তো এখন পাইথনকে আমি পরবর্তীতে কিভাবে বোঝাতে পারি যে আমার রোলটা ধরা যাক 5 থেকে আমার 4 হলো। ওকে, তো এখন পাইথনকে যদি আমি এটা আবার বলে দিই যে রোল ইকুয়ালস টু 4, তখন সে কি করবে, এই যে আগের যেই ভ্যালুটা ছিল এইটাকে মুছে দিয়ে সে নতুন যেই ভ্যালুটা আছে এইটা আমার সে অ্যাসাইন করে দেবে। এখন সবার প্রথমে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো পাইথন উপর থেকে নিচের কোডগুলো এক্সিকিউট করে, অর্থাৎ সবার প্রথমের লাইনের যে কোডটা আছে সেটা সবার প্রথমে এক্সিকিউট করবে, এবং তারপরের লাইনের যে কোডটা সেটা তারপর এক্সিকিউট করবে। তো এই ক্ষেত্রে আমাদের 2 নাম্বার লাইনটা কিন্তু সবার শেষে এক্সিকিউট করা হচ্ছে। তো এখন 2 নাম্বার লাইনটা যেহেতু সবার শেষে এক্সিকিউট করা হচ্ছে, তো সে কিন্তু এই 5টা আর মনে রাখতেছে না, সে কিন্তু মনে রাখবে যে আমার রোল হলো 4। তো এখন এইটা টেস্ট করা যাক। সবার প্রথমে কিন্তু আমি 5 এইখানে অ্যাসাইন করছি। তো এখন যদি আমি এটা প্রিন্ট করি রোল, সে কিন্তু আমাকে বলবে যে রোল হলো তোমার 5। এখন এইটার উপরে আরেকটা লাইন লিখে দিলাম যে আমি রোল ইকুয়ালস টু 4। দেখি এখন কি সে 5 প্রিন্ট করবে নাকি সে আমাকে 4 প্রিন্ট করবে, এটা দেখার বিষয়। এখন আমাদের দেখলাম যে সে কিন্তু আমার 4 প্রিন্ট করছে, অর্থাৎ এইটার ভ্যালু আমরা একবার অ্যাসাইন করছি 5, ঠিক আছে, বাট এটার ভ্যালু আমরা যে কোনো সময় এটাকে আপডেট করতে পারবো। ওকে, এবং এমনকি এটা যে আমার সেম ডেটা টাইপ হতে হবে সেটাও না, অর্থাৎ এইখানে আমি বলছি যে 5, এটা কিন্তু একটা নাম্বার। এখন এইখানে এসে যদি আমি বলে দিই যে এটা অন্য একটা ডাটা হবে,
লাইক এখানে হবে এটা আমার ইএস, সেটাও পসিবল। অর্থাৎ এইখানে আমরা যে কোনো কিছু অ্যাসাইন করে দিতে পারি। এইখানে আগেরটা জাস্ট রিমুভ হয়ে নতুন ভ্যালুটা এখানে আমার অ্যাসাইন হয়ে যাবে। এখানে যে সেম ডেটা টাইপ হতে হবে এরকম কোনো কিছু আমার ফ্যাক্ট না। এখন কিন্তু দেখতে পাচ্ছি এটা আমাকে ইএস প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ এটার কিন্তু ডেটা টাইপ ইন্টিজার থেকে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। এটা আমাদেরকে কিচ্ছু করা লাগবে না। অর্থাৎ আমরা যত উপর থেকে নিচে যাব সবার শেষে যে ভ্যালুটা আসবে সেটা হলো পাইথনে সেট হয়ে থাকবে। ওকে, তো এখন আমরা টেস্ট করি যে স্ট্রিং থেকে যেমন টেক্সট ইকুয়ালস টু হলো আমার কি দেওয়া আছে, নাথিং ইজ ইম্পসিবল। ওকে, তো এখন এইটা সবার প্রথমে কি করব, আমরা এইখানে প্রথমে একবার প্রিন্ট করব আমি। ওকে, তারপরে টেক্সট ইকুয়ালস টু আমি 5 করে দেব, যেটা হলো ইন্টিজার আমার, এবং তারপর টেক্সটটাকে আমি আবার প্রিন্ট করব। ওকে, এটা হলো আমাদের ফুল কোডটা। এখন এটাকে যদি আমি রান করি, দেখতে পাচ্ছি সবার প্রথমে সে প্রিন্ট করছে নাথিং ইজ ইম্পসিবল, তারপর সে প্রিন্ট করছে আমাকে 5। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই জায়গাতেই আমরা টেক্সটটাকে প্রিন্ট করতে বলছি। অর্থাৎ সবার প্রথমে এক্সিকিউট হলো আমাদের 1 নাম্বার লাইনটা, সেখানে আমি পাইথনকে বলছি যে টেক্সট মানে হলো নাথিং ইজ ইম্পসিবল। তারপর 3 নাম্বার লাইনে এসে আমি বলছি যে তুমি টেক্সটটাকে প্রিন্ট করো, কিন্তু তখন পাইথন জানে কি যে টেক্সট মানে হলো নাথিং ইজ ইম্পসিবল, তাই তখন সে আমাকে বলছে যে নাথিং ইজ ইম্পসিবল। এই যে আউটপুটে সে আমাকে বলছে নাথিং ইজ ইম্পসিবল। তারপর এই দুইটা কাজ করার পরে পাইথনকে আমি আবার বললাম যে টেক্সটের আগের ভ্যালুটা বাদ, এখন তুমি টেক্সট হিসেবে 5কে অ্যাসাইন করে নাও। আগে যা বলছি সব বাদ, এখন নতুন করে যা বলতেছি ওইটাই শোনো। তখন কি করছে, পাইথন টেক্সট ইকুয়ালস টু 5 ধরে নিছে, এবং তখন যখন আমি বললাম যে তুমি টেক্সটটাকে প্রিন্ট করো, তখন সে করছে এই আগের ভ্যালুটা সে আর মনে রাখে নাই, সে সবার শেষে কোনটা মনে রাখছিল, 5। তখন কিন্তু সে আমাকে এটা 5 প্রিন্ট করে দিছে। ওকে, তো এটা হলো আমাদের ভ্যারিয়েবল রিঅ্যাসাইনিং, অর্থাৎ কিভাবে ভ্যারিয়েবলের যেই ভ্যালুটা আছে সেটাকে আমরা আপডেট করতে পারি। ওকে, তো আজকের মতো এখানে ছিল। নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোড অফ সাইবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।